ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতেন, তো ম্যারাথন জেরায় অসুবিধে কোথায়? আগে দৌড়েছেন, এখন ম্যারাথন জেরা হবে। কিন্তু সই জাল কি জাল করেছেন তা তো আমরা জানি না, অনেক কিছুই জাল করতে পারেন, সই জাল আপাতত ধরা পড়েছে। আজকে তৃণমূলের বিধায়করা বলেছে যদি সইজাল হয় তদন্ত করে একদম ব্যবস্থা হবে। এখানে ঢোকার পথে বলেছে। প্রশাসন ব্যবস্থা নেবে, আইন আইনের মতো চলবে। সে সই জাল আমি করলে আমার যা হওয়া উচিত, সাধারণ একজন মানুষ যদি সই জাল করে কারো দলিল বানিয়ে নিয়ে জমি বিক্রি করে দেয়, তাহলে তার যেরকম শাস্তি হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাই শাস্তি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 14 জুন ফের তলব করা হয়েছে। আর এখানেই শিল্পমন্ত্রী তাপস রায় তিনি মন্তব্য করছেন, তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাক। না, এটাতে ভালো হলো, কল্যাণকে তো বাঁচবে না। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সেইটা তখন সেই মানুষ তো অভ্যাসের দাস, সেই অভ্যাসে এগুলো এখন ওই দলের বিরুদ্ধে বা দলের কারু বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। আপনার কি মনে হয় কি করবেন? না, আমার কি দরকার, কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহামুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক। আর ইতিমধ্যে বিধানসভার বিরোধী দলনেতা ও তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আমরা বিধানসভায় আমাদের তালিকা স্পিকারকে দিয়েছি, আমাদের সংখ্যা 64, এটা আগেই বলেছিলাম, সেই সংখ্যাতেই আমরা স্থির রয়েছি। অধ্যক্ষ প্রয়োজন মনে করলে ফ্লোর টেস্ট করাতে পারেন। আমি যেহেতু আপনারা জানেন, আমি এটুকু চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমাদের লিস্ট মানে বিধানসভার স্পিকারকে দেয়া লিস্ট, সেই লিস্ট সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করা নিয়ম নেই। আমি সংখ্যা বলেছি, আমি কোনো নামে যাব না। আমাদের সংখ্যা, যে সংখ্যা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক করছি আপাতত, বাকিটা পরে দেখা যাবে। 64 কলকাতায় একটা মামলাও চলছে, 64 মামলা তো মামলার মতো হবে। মামলায় গণতান্ত্রিক দেশে মামলা করাটা অধিকার, আমি তার মধ্যে কেন ঢুকতে যাব? নাম্বারটা কত যেটা আপনারা আমরা তো বলেছি 64, সংবাদ মাধ্যমে আগেই বলেছি। আমি ব্যক্তি কারুর প্রসঙ্গে বলবো না, আমি সংখ্যায় স্টিক করছি এবং প্রয়োজনে যদি মনে করেন মাননীয় স্পিকার, ফ্লোর টেস্ট হতে পারে। আর এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা। ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছে গেলেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে সিআইডির আধিকারিকরা। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার যে বাড়ি, সেখানে আমরা রয়েছি। এই ছবি আমরা দেখাবো। সিআইডির যারা তদন্তকারী আধিকারিক তারা অভিষেক ব্যানার্জির বাড়িতে এসেছেন। 3:50 এই বাড়ি থেকে অভিষেক ব্যানার্জি বেরিয়ে গেছেন। আমরা সেই ছবি দেখলাম। সিআইডির অফিসিয়ালসরা 4:30 সময় এসেছেন। এখন সিআইডি আধিকারিকরা কার সাথে কথা বলেন এখন সেটাই দেখার। বাগুইহাটি থানায় একটা মামলা হয় যে 4 মের পর ডিজে বাজবে, এরকম উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি, এমনটাই অভিযোগ। এবং সেই প্রেক্ষিতে মামলা হয়। সেই মামলা পরবর্তী ক্ষেত্রে যায় বিধাননগর সাইবার পিএসের কাছে এবং সেই মামলায় সিআইডি ইনভেস্টিগেশন চলছে। সিআইডি অফিসিয়ালসরা এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার যে বাড়ি, কালীঘাটের যে বাড়ি, সেখানে এসেছেন। তারা নোটিশ সার্ভ করবেন, অর্থাৎ বাগুইহাটি থানায় দায়ের হওয়া মামলার যার তদন্ত করছে সিআইডি। উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি, এই নিয়ে সিআইডি তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু সবথেকে এবং ঠিক সেই কারণেই নোটিশ সার্ভ করতে এই মুহূর্তে সিআইডির অফিসিয়ালসরা অভিষেক ব্যানার্জির বাড়িতে এসেছেন। শান্তনু দত্ত আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে 3:50 নাগাদ এই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। তিনি বেরিয়ে সম্ভবত পাশে কালীঘাট রোডে অন্যত্র কোথাও গেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি বাড়িতে নেই। আমরা যে ছবি দেখেছি 3:50 বাড়ি থেকে বেরিয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। সেক্ষেত্রে সিআইডির যারা অফিসিয়ালস তারা কার কাছে নোটিশটা সার্ভ করেন? তারা কি ফিজিক্যালি অভিষেক ব্যানার্জিকে সার্ভ করবেন? সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জিকে এখানে আসতে হবে। আর যদি অন্য কারোর কাছে অভিষেক ব্যানার্জির নোটিশ তারা দিয়ে যান, সেক্ষেত্রে অন্য কেউ রিসিভ করবে। মিনিট 3 অলরেডি সিআইডি অফিসিয়ালস এখানে এসে গেছেন, কিন্তু গেট বন্ধ অবস্থায় রয়েছে। ভেতরে নিরাপত্তা রক্ষী যারা ব্ল্যাক সাফারি পরে রয়েছে, এরা অভিষেক ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
তারা ভেতরে দাঁড়িয়ে রয়েছেন এবং বাইরে আমি শান্তনুকে বলবো গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে সিআইডির তদন্তকারী আধিকারিকরা এবং গোটা প্রক্রিয়া সিআইডির তরফ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে যে কি পরিস্থিতি সিআইডির অফিসাররা ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন, পুরো বিষয়টা তারা ভিডিওগ্রাফি করে রাখছেন। সিআইডির বেশ কয়েকজন আধিকারিক তারা এখানে এসেছেন এবং এসে এই মুহূর্তে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এখন ভেতর থেকে কি ইনফরমেশন সিআইডি আধিকারিকদের উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা দেন, এখন সেটাই দেখার। আমরা আবার বলছি, বাগুইহাটি থানায় দায়ের হওয়া মামলা, সাইবার ক্রাইমের মামলা, অভিষেক ব্যানার্জির উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়াতে, তার প্রেক্ষিতে বাগুইহাটি থানায় এফআইআর রেজিস্টার হয়। বিধাননগর সাইবার পিএস সেই কেসের ইনভেস্টিগেশন করে। পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি তারা এই কেস তদন্তভার নেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।